কাছে যাওয়া, তাদেরকে 31 দফার কর্মসূচি সম্পর্কে অবহিত করা এবং 31 দফার পক্ষে তাদের মতামত যাতে দিতে পারে সেই জন্য তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে যদি আমরা 31 দফা কর্মসূচির প্রতি তাদের সমর্থন আদায় করতে পারি তাহলেই কেবল সম্ভব আগামী দিনে ধানের সৃষ্টি জয়যুক্ত করা। কাজেই আমরা যারা বিএনপির নেতা কর্মী এই ইউনিয়নে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ভোটার এর বাড়ি বাড়ি যে প্রত্যেকটা মানুষের কাছে যে আমাদের কর্মসূচি উপস্থাপন করা এবং আমাদের কথাবার্তা, চাল চলন, অঙ্গভঙ্গি আমাদের এমন হতে হবে যাতে মানুষ আমাদেরকে ভয় না পায়, মানুষ আমাদেরকে ভালোবাসে। এই মানুষগুলোকে, এই ভাই বোনদেরকে সাথে নিয়েই ধানের শীষ জয়যুক্ত হতে পারবে। কাজেই মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে এর জয় সুনিশ্চিত করা আপনার এবং আমাদের সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করতে চাই। আমাদের কর্মীরাও যেমন যাবেন, আমি আপনাদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই। আপনারা যারা মুরব্বী মানুষ, তারা শহীদ জিয়াউর রহমানকে দেখেছেন, শহীদ জিয়াউর রহমানের কর্মসূচি কিছুটা জানেন। যাদের বয়স 45-এর কম, তারা জিয়াউর রহমানকে দেখেন নাই, তারা হয়তো বই পুস্তকে পড়েছেন। কাজে জিয়াউর রহমান হচ্ছে সেই মানুষ, যেই মানুষটি এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল, অস্ত্র হাতে যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্যই ওনাকে বীরুত্তম খেতাব দেওয়া হয়েছিল। পরবর্তীতে উনি দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং এই দেশ শাসন করেছিলেন, এই দেশের সেবা করেছিলেন 30শে মে 1981 পর্যন্ত। আজকে শহীদ জিয়ার আমলে এই দেশ সত্যিকার অর্থে নিজের পায়ে দাঁড়ানো শিখেছে এবং অর্থনৈতিক উন্নতি হয়েছে। বেগম খালেদা জিয়া হচ্ছে সেই নেত্রী যিনি জিয়াউর রহমানের সহধর্মিণী, এই দেশে আপনাদের ভোটে 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী। এবং এই মা বোনদের আজকে স্কুলে এত এত মেয়েদের উপস্থিতি, তার জন্য আপনাদের ধন্যবাদ দিতে হবে খালেদা জিয়াকে। কারণ মেয়েদেরকে বিনা পয়সায় স্কুলে যাওয়া, বই দেওয়া, এটি প্রচলন করেছে বেগম খালেদা জিয়া। এবং বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে যাওয়া এবং কাজের বিনিময়ে খাদ্য, এই যে উপবৃত্তি কর্মসূচি, এটি প্রণয়ন করেছে বেগম খালেদা জিয়া। অর্থাৎ শিক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, নেতৃত্ব দিয়েছে বেগম খালেদা জিয়া। আজ আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে আমাদের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনেরা এবং অর্ধেক হচ্ছে আমাদের এই মুরব্বী ভাই ও বোনেরা, ভাইয়েরা। কাজেই কোন অবস্থাতেই এই মা বোনদেরকে পিছনে রেখে ভাইরা আগালে দেশ আগাবে না। এই অবস্থায় আমরা বলতে চাই, আমরা সমানভাবে এগিয়ে যেতে চাই। সেই জন্য আমরা বাংলাদেশের পুরুষ এবং মহিলা অর্থাৎ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, অংশগ্রহণের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। এবং সেই জন্যই আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জনগণের ভোটে আপনাদের রায়ে নির্বাচিত হলে উনি নেতৃত্ব দিবেন আগামী বাংলাদেশে। আর সেই লক্ষ্যে আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের সমর্থন কামনা করি।